পলাশ, একটু জানাবেন ইজতেমার ময়দানের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাওলানা সাতপন্থীরা মাঠ ছেড়ে যেতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের যদি একটু জানাতেন। কলি কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুর পুলিশ কমিশনার একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 3 কিলোমিটার স্থানে এখানে সভা সমাবেশ এবং আসলে কোথাও কেউ অবস্থান করতে পারবে না। কিছুক্ষণ আগে কিন্তু সেনা অধিদপ্তরের আমরা দেখেছি সেনার একটি টিমও এখানে এসে বলে গেছে যে আসলে উভয় পক্ষ যেন মাঠ ত্যাগ করে দেয় সেই বিষয়ে জেনেছে। তবে ইজতেমার যারা আগত যারা মুসলিরা রয়েছে তারা কিন্তু বলছিল যে তাদের যে শীর্ষ মুরব্বীরা রয়েছে সেই শীর্ষ মুরব্বীদের আলোচনা এবং তাদের অনুমতিক্রমে তারা মূলত কি ব্যবস্থা নেওয়া হবে সেটি তারা প্রস্তুতি নেবে। তবে এখন পর্যন্ত কিন্তু মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী রয়েছে তারা কিন্তু মাঠের ভিতরে অবস্থান রয়েছে। তারা বলছে যে আগামী যে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 5 দিনের যে জোর ইজতেমা, সেই জোর ইজতেমা করেই তারা এই ইজতেমাতে আসলে এখান থেকে বের হবে, এমনটাই কিন্তু জানিয়েছিল। কিছুক্ষণ আগে কিন্তু যিনি মিডিয়া সমন্বয়কারী তিনি কিন্তু আমাদের মিডিয়ার সামনে এই বিষয়ে কিন্তু বলছিল। তবে এখন পর্যন্ত যদি বলি যে টঙ্গী, তুরাগ এবং উত্তরা সহ চারপাশে কিন্তু আসলে প্রশাসনে ঘিরে রেখেছে, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে কিন্তু প্রস্তুতি রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা আরেকটি বিষয় তথ্য পেয়েছি যে ভিন্ন ভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে, অর্থাৎ যে কোনো পরিস্থিতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এখানকার যারা প্রশাসন থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু বলছিল যে তারা ইজতেমার যে প্রত্যেকটি যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছে।